বন্ধুরা, আপনারা কি জানেন এভাবে মাছের মধ্যে ডিম ফাটিয়ে দিয়ে কি তৈরি করা যায়? যদি না জানেন তাহলে আমার ভিডিওটা পুরো দেখতে হবে। আমি কিভাবে কি করেছি তাহলে তো আপনারা জানতে পারবেন। হ্যালো বন্ধুরা, আমি মনা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। তো বন্ধুরা, আমি এখানে দেখো অনেকগুলো মানে ৫-৬ পিসের থেকেও বেশি হবে মাছ, কাতলা মাছ আমি নিয়েছি। নিয়ে এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে ওটার মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, তারপরে হচ্ছে গিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, তারপর আদা রসুনের পেস্ট দিয়ে আমি এগুলোকে খুব ভালো করে মেখে নেব। সুন্দর করে মাখতে হবে, মিশিয়ে নিতে হবে, যেন প্রতিটা মাছের টুকরোর গায়ে সব মশলাগুলো ভালো করে লেগে যায়, মানে ভালো করে কোট হয়ে যায়। তারপর দেখো বন্ধুরা, হাফ চামচের থেকে একটু কম আমি হচ্ছে গিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার মিশিয়ে নিলাম। খুব ভালো করে মেশাতে হবে, আস্তে ধীরে কাজটা করতে হবে বন্ধুরা। মানে ভালো করে মেশাতে হবে, না হলে কি হবে বলো তো, মাছটা টেস্টি হবে না, মাছটার ভেতরে কোনো কিছু পৌঁছবে না। তো বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, পারলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি তোমরা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে প্লিজ ফেসবুক পেজটা ফলো করে দিও। তো দেখো, আমি এখানে সোয়া সস দিয়ে দিলাম। ওকে, কিউট বোতলটা, মানে দেখেই মনে খেয়ে নিই, বোতলটাকে খেয়ে নিই। 10 টাকা দিয়ে এনেছি। আমি যেহেতু বড়টাই এনে রাখি, তো আজকে আমার ছিল না, তো সামনে ছেলেকে দিয়ে আনিয়েছি। সামনে দোকান থেকে 10 টাকা নিয়েছি, অনেক কিউট লাগছে দেখতে। তো দিয়ে নিয়েছি, দিয়ে নেওয়ার পর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। ফাটিয়ে দিয়ে ডিমটাকে একদম পুরো ভালো করে মাছের সাথে যেভাবে আমরা মশলাগুলো মিলিয়েছি না, ঠিক সেইভাবেই ডিমটাকেও খুব ভালো করে মেশাতে হবে, যেন প্রতিটা মানে মাছের টুকরোর গায়ে ডিমটা যেন ভালো করে কোট হয়ে যায়। তো এইটাও একটু সময় নিয়ে করতে হবে কাজটা। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে দিও। আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে, মানে তোমরা আমাকে কোথা থেকে দেখছো, কোন জায়গা থেকে দেখছো সেটাও অবশ্য কমেন্টে লিখতে ভুলো না। তারপর দেখো, এখানে আমি 1 বাটি কর্নফ্লোর নিয়ে নিয়েছি। কর্নফ্লোরটা দিয়ে দিলাম, দিয়ে আবারও সেই কাজটাই করব। কর্নফ্লোরটাকে খুব ভালো করে মাছের সাথে মিশিয়ে নেব। তো এত সুন্দর করে মাখামাখি করতে করতে মাছটা এখানেই আধা হয়তো সেদ্ধ হয়ে যাচ্ছে। না বন্ধুরা, মজাক করছি। তো খুব সুন্দর করে কর্নফ্লোরটা মিশাতে হবে, আর দেখতে হবে যেন বেশিটা ঝোলঝোলা না থাকে। তো তোমরা যখন করবে তোমরা বুঝে শুনেই করবে। তো আমার মনে হচ্ছে যে এখানে আরেকটু কর্নফ্লোর লাগবে, তো আমি এখানে আরও 1-1.5 চামচের মতো কর্নফ্লোর নিয়ে নিলাম। নিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব, খুব সুন্দর করে মিশিয়ে নেব, যেন কোটিংটা ভালো হয়, তাহলে এই রান্নাটা খুব ভালো হবে। তো দেখো, আবারও মিশিয়ে নিচ্ছি। তারপরে এই মেশানোটা আমার কমপ্লিট হয়ে গেলে কি করব, দেখো আমার কমপ্লিট হয়ে গেছে আর পুরো ঠিকঠাক হয়েছে। এই পজিশনে আসলেই আমি এটাকে একটু রেস্টে রেখে দেবো, আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। তো দেখো, আমি এটাকে সাইড করে রেখে দিচ্ছি। তারপর আমাদের যা যা জিনিসগুলো লাগবে আমি এখানে নিয়ে নিচ্ছি। দেখো, এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো পেঁয়াজটাকে ছুলে তারপরে এটাকে কিউব করে কেটে নেব। তো জানালার সামনে দিয়ে খুব সুন্দর হাওয়া আসছিল, তো সেটাই অনুভব করছিলাম, যেহেতু আমার রান্নার সামনে একটা জানালা আছে আর বাইরের ওদিকে গাছ আছে, তো সুন্দর সুন্দর হাওয়া দিতে থাকে। তারপর দেখো, পেঁয়াজগুলোকে একটা একটা করে খুলে নিতে হবে, আর এই কাজটা না ভীষণ কঠিন কাজ। কিছু কিছু পেঁয়াজ আছে ছাড়ানোই যায় না, অনেক কষ্ট হয়ে যায়। তো একটা একটা করে খোলা অনেক কষ্ট হয়ে যায়, তথাপি করতে তো হবেই। তারপর দেখো, পেঁয়াজগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিয়েছি। তো এখানে আমি আরও 2টো পেঁয়াজ অ্যাড করেছি, তোমাদেরকে সেটা দেখাইনি। টোটাল 3টে পেঁয়াজ নিয়েছি। তারপরে 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর দেখো এখানে 7-8 কোয়া রসুন নিয়েছি। রসুনটাকেও ছাড়িয়ে নিয়েছি। তারপর হচ্ছে কি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকামটাকে আমি ভেতরের থেকে বীজটা ফেলে দেব। ফেলে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে পুরো বীজটাকে ফেলে দেবো আর কি, একটুকু রাখবো না। তারপরে এখানে এরকম চৌকো চৌকো করে কেটে নেব, একটু পাতলা পাতলা করে। তারপরে দেখো, কেটে নিচ্ছি এটা। এটা কাটা হয়ে গেলে তারপর আমি আরেকটা জিনিস এখানে কাটবো, সেটা হলো টমেটো। তো টমেটোটা আমি বীজটা ফেলে দিয়েছি, বীজটা ফেলে শুধু মানে টমেটোটা নিয়েছি, টমেটোর বীজটা নিইনি।
তারপর দেখো লঙ্কাটাকেও চিড়ে নিচ্ছি। তো সব সবজিগুলো আমি আগে রেডি করে নিলাম, তাহলে রান্নাটা করতে অনেক সুবিধা হবে। যেহেতু আমার মাছটা ওখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি, তো এই সময় আমি সব সবজিগুলো রেডি করে নিয়েছি। দেখো বন্ধুরা, সব সবজিগুলো আমার রেডি হয়ে গেছে। তারপর দেখো এখানে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পেঁয়াজটাকে কিউব করে কেটে নিয়েছি। তারপর হচ্ছে কি ক্যাপসিকামটাকেও দেখো এরকম সরু সরু করে কেটে নিয়েছি, টমেটোটাকেও কেটে নিয়েছি, লঙ্কাটাকে চিড়ে নিয়েছি আর রসুন নিয়ে নিয়েছি। আর ওদিকে তো আমার মাছটা ম্যারিনেট হচ্ছে। দেখো এখন কি করব, একটা সুন্দর কড়াই বসিয়ে দেব। কড়াইটার মধ্যে একটু বেশি পরিমাণে রিফাইন তেল দিয়ে দেব। তো আমি যেহেতু ভাজা করব, তো রিফাইন তেলটার মধ্যে করলে বেশি ভালো হয়। তো আমি এখানে একটা একটা করে এটা কাঁটা চামচের সাহায্যে মাছগুলো দিয়ে দেব। আর মাছগুলো দিয়ে দেওয়ার সময় একটু খেয়াল করে দিতে হবে যেন একদম খালি মানে মানে মাছটার গায়ে যেন এই মিশ্রণগুলো লেগে থাকে। এটা একটু মিশিয়ে মিশিয়ে দিলে ভালো হয়। তো দেখো আমি এখানে সব মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। তারপর দেখো সব মাছগুলো দিয়ে আমি কি করব, এগুলোকে আমি লো ফ্লেমে ভাজবো। হ্যাঁ বন্ধুরা, খুব হাই ফ্লেমে ভাজলে কিন্তু উপর থেকে লাল কালার চলে আসবে, সুন্দর হয়ে যাবে, কিন্তু ভিতর থেকে মাছটা কাঁচা থেকে যাবে। যেহেতু আমরা মাছটাকে কাঁচাই ম্যারিনেট করেছি, ভাজা করিনি আগে, তার জন্য। তো আমাদেরকে এখানে লো ফ্লেমে মাছটাকে ফ্রাই করতে হবে, একটু সময় লাগবে। হুড়স্থুল করলে হবে না বন্ধুরা, আস্তে ধীরে করতে হবে। তো আমি একটু খুন্তি দিয়ে নিচে থেকে দেখলাম যে মাছটা লেগে গেল নাকি। দেখবে এই ধরনের কড়াইগুলোতে ফট করে লেগে ধরে, তার জন্য আমি একটু চেক করে নিলাম আর কি। আমি ভালো করে কড়াইটা গরম করেই তেলটা দিয়েছিলাম, তথাপিও একটু চেক করে নিয়েছি। দেখো সুন্দর লাল লাল করে মাছগুলো ভেজে নেব। তো আমি আধাটা আগে দিয়েছি, এখন এই মাছগুলো তুলে নিয়ে বাকি আধাটা আমি দিয়ে দেব। তো দেখো অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর লাগছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা চাইলে এই রেসিপিটা এখানেও খেতে পারো, মানে ফিশ পকোড়া হিসাবে এটাকে তোমরা খেতে পারো, ডালের সাথে খেতে পারো, এমনিতে স্ন্যাক্স হিসাবে খেতে পারো। তো অনেক টেস্টি হয়। কিন্তু আমি যেহেতু একটা রেসিপি করব, তার জন্য আমি সাইড করে রেখে দিয়েছি। তোমরা চাইলে এখানে খেতে পারো। তো বন্ধুরা দেখো, একটা বাটির মধ্যে আমি এখানে 3 চামচ টমেটো সস নিয়ে নিয়েছি। 3 চামচ নিয়েছি। আমার মানে যে পরিমাণে আমি রান্না করছি, আমার 3 চামচে হয়ে যাবে। তোমরা যদি বেশি নিয়ে থাকো, বেশি পরিমাণে নেবে। এটা তোমরা আইডিয়া করে নেবে। তারপরে দেখো আমি এখানে 3 চামচ গ্রিন চিলি সসটা নিয়ে নিচ্ছি। তারপর দেখো 2 চামচ সয়া সস নিয়ে নেব। নিয়ে এগুলোকে খুব সুন্দর করে মিক্স করব। আর দেখতে পাচ্ছ তো একটা মশা ঘুরছে। মানে আমার যে রান্নাঘরের জানালার সামনে একটু গাছগাছরা আছে, তার জন্য জানালাটা খোলা থাকলে মশা এসে যায়। তারপর দেখো আমি ওই তেলের মধ্যেই রসুন রসুন মানে গোটা রসুনগুলো দিয়ে দিলাম, স্লাইস করে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। দিয়ে কি করব বলো তো, নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর করে ভাজা করব আর কি। একদম পুরো ভাজা করব না। আর লঙ্কা কুচিটাও দিয়ে, মানে লঙ্কা যে চিড়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, তাহলে সুন্দর মজে যাবে। আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম গোলমরিচের গুঁড়ো। দিয়ে দেখো এগুলোকে একসাথে খুব সুন্দর করে মেশাবো। খুব সুন্দর করে মিশিয়ে দেখো একটা সুন্দর কালার চলে এসেছে। আর সবজিগুলোকে একদম বেশি ভাজা করব না, একটু একটু হালকা হালকা ভাজা হবে। তারপর দেখো টমেটোগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তারপর আমি এটাকে ধুয়ে এক বাটি জল এখানে অ্যাড করে দেব। তারপর দেখো একটু ঝালের জন্য, যেহেতু আমার বরমশাই ঝাল খেতে ভালোবাসে, তো আপনারা চাইলে এখানে না দিলেও চলবে। আমি এখানে হাফ চামচের মতো ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আগে তো দিয়েছিলাম কালারের জন্য, এখন ঝালটা দিয়ে দিয়েছি। তারপর এক বাটি জল দিয়ে এটাকে সিদ্ধ হতে দিয়েছি। এখানে আমি 1 চামচ কর্নফ্লোর নিয়েছি। কর্নফ্লোরটাকে গুলে নেব একটু জল দিয়ে। দেখো বন্ধুরা, আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। দিয়ে হচ্ছে গিয়ে কর্নফ্লোরটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখবে বন্ধুরা, খেয়াল রাখবে এখানে যেন কর্নফ্লোরটা মানে জমাট বেঁধে না থাকে। তো ভালো করে গুলে নিতে হবে। তারপর দেখো এদিকে অনেকটা সেদ্ধ হয়ে গেছে সব সবজিগুলো।
তারপর আমি যে কর্নফ্লোরটা গুলে রেখেছিলাম সেটা হচ্ছে গিয়ে এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এই বাটিটা ধুয়ে আমি আরও 1 বাটি জল দিয়ে দেবো। তোমরা যে যেমন খেতে পছন্দ করো সেই হিসাবে ঝোলটা দেবে। তো আমার বর একটু ঝোল রাখতে বলেছে, তার জন্য আমি এখানে জল দিয়েছি। তোমরা চাইলে না দিলেও হবে। তারপর দেখো যেহেতু ঝোলটা ফুটে উঠেছে, আমি ওই যে আগে থেকে ভেজে রেখেছিলাম মাছের পকোড়াগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে একটু হালকা হাতে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে তোমরা নুনটা চেক করে নেবে। যদি নুনটা কম হয়ে থাকে তাহলে একটু অ্যাড করে নেবে। তারপরে না হলে কি হবে বলো তো, রান্নাটার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তো দেখো ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন কি করব বলো তো, একটা থালার মধ্যে সবজিটা ঢেলে নেব। তো বন্ধুরা তোমরা এরকম অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো, অনেক টেস্টি হয়, অনেক টেস্টি হয়। মানে কি বলবো, অসাধারণ একটা রেসিপি। যারা এমনিতে মাছ খেতে ভালোবাসো না, তারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখো, মাছের প্রেমে পড়ে যাবে। অনেক টেস্টি হয়েছিল, অনেক লোভনীয় একটা রেসিপি। এটা রুটির সাথেও ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে, লুচির সাথেও ভালো লাগে, প্রত্যেকটা জিনিসের সাথে খুব ভালো লাগে। তোমরা অবশ্যই একবার ট্রাই করো, আমি কথা দিচ্ছি একবার ট্রাই করার পর তোমরা অবশ্যই আরেকবার এটা বানাবে। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য এইটুকু। বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। বাই।